আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। বিদেশ সচিব আজকে বাংলাদেশে পা রেখেছেন, বিদেশ সচিব পর্যায়ে আলোচনা হবে। এরপর হয়তো ওই সমন্বয়কদের সঙ্গে ভারত সরকারের কোনো মন্ত্রী পর্যায়ের আলোচনা হবে। এই আলোচনার পর তারপরে যদি তাতে বাংলাদেশ সরকার এই অশান্তি বা শয়তানি বা বদমাইশি বা হিন্দু নিধনযোগ্য বা ভারত বিদ্বেষ না কমায়, তখন শুরু হবে কিন্তু ইকোনমিক ব্লকেজ। ভারত কিন্তু নিজে থেকে যুদ্ধে যাবে না, কিন্তু ভারত সমস্ত মিলিটারি ইকুইপমেন্টসকে ব্যবস্থা করে রাখছে এই সুযোগে যাতে কোনো কারণে চীন নর্থার্ন ফ্রন্টে আক্রমণ না করতে পারে। আমি যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে রিপোর্ট পেলাম ভারতবর্ষে যিনি সেনাপ্রধান তিনি লাদাখে গিয়ে মিটিং করছেন। কি এমন হলো যে বাংলাদেশ অশান্ত, লাদাখে গিয়ে মিটিং করছেন, তখন লাদাখ সীমান্ত দিয়ে চীন যাতে ডিস্টার্ব না করে সেই ফ্রন্টিয়ারটাকে সাজিয়ে চলে আসছেন। ইতিমধ্যে নর্থ ইস্টার্ন কমান্ডের সমস্ত কমান্ডাররা স্পটে জায়গা নিয়ে নিয়েছেন। আমি বলছি এন্টার বাংলাদেশকে ঘিরে ফেলা হয়েছে, এবং তার মধ্যেই আশার বাণী শুনিয়েছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন যে আমরা বর্ডার সীমান্ত নিয়ে যে নতুন সিস্টেম আনছি, যে সিস্টেমে ঘুম উড়ে যাবে জঙ্গিদের। দেখা যাক শেষ পর্যন্ত কত দূর হয়, সেটা নিয়েও আরো ডিটেলের প্রতিবেদন আপনাদের কাছে পেশ করবো। আমি কিন্তু শুধু এইটুকু বলছি 10 সেকেন্ডে ঢাকা কিন্তু উড়ে যেতে পারে। এই যে বাহিনী যে বাহিনীকে দিয়ে মোহাম্মদ ইউনূস খেলছেন না, যে মিডিয়া, আমার যে বন্ধুটি সাংবাদিক বন্ধু, তিনি হাসিনা বিরোধী, তিনি ফোন করে অনেকক্ষণ আজকে আমার তার সঙ্গে কথা হলো, হাসিনার ন্যায় অন্যায় নিয়ে অনেকক্ষণ তিনি আলোচনা করলেন, কিন্তু বললেন যে শর্মাবাবু মোহাম্মদ ইউনূসের সরকারটা বেঁচে আছে এন্টারলি মিডিয়ার এই ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষী প্রচারের উপর। একবার এটা যদি বন্ধ হয়ে যায় তাহলেই কিন্তু ছিঁড়ে খাবে মোহাম্মদ ইউনূসকে। ইতিমধ্যে উগ্রপন্থীরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। যে মিডিয়া ইউনূসের বিরুদ্ধে কথা বলবেন বা সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলবেন, জামাতদের বিরুদ্ধে কথা বলবেন, সে মিডিয়ার অ্যাক্রিডিটেশন থেকে শুরু করে কপালে দুর্গতি আছে, সমস্ত মিডিয়া হাউসগুলো পর্যন্ত ভাঙচুর হচ্ছে। তার পাশাপাশি চলছে হিন্দু নিধনযোগ্য একদম সাইমালটেনিয়াসলি। তারই মধ্যে যাচ্ছেন বিদেশ সচিব বাংলাদেশে একটা ফলপ্রসূ বৈঠক করতে। ফল যদি না মেলে এরপর চেষ্টা হবে পলিটিক্যাল মিটিংও যদি ফল না হয় আস্তে আস্তে ইকোনমিক ব্লকেজ। আর ইকোনমিক ব্লকে চলে খুব দায়িত্ব নিয়ে বলছি, এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, আমি বিশদে পড়াশোনা করে আপনাদের কাছে বলছি, বাংলাদেশের মানুষরা না খেতে পেয়ে মরে যাবে। আমি বিশ্বাস করুন, ও আলু পেঁয়াজ স্পেন থেকে এনে ফ্রান্স থেকে এনে খেয়ে বাংলাদেশের কস্টিংয়ে পোষাবে না। আলটিমেটলি সেই দিকে মোহাম্মদ ইউনূস নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুনছিলাম স্পেন থেকে আসবে আলু, আসবে এর থেকে আসবে পাকিস্তান থেকে আসবে পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ এখনই আসে, রসুন, আদা, পটল, বেগুন সব নাকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসবে। দাম কোথায় বুঝতে পারছেন? 500 টাকা কেজি বেগুন কিনবে, 700 টাকা কেজি আলু কিনবে, 900 টাকা কেজি পেঁয়াজ কিনবে বাংলাদেশের মানুষ, যে মানুষের মধ্যে আবার কটন ইন্ডাস্ট্রিতে 70% অর্ডার ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। অর্থাৎ বিদেশি রাষ্ট্রগুলো আর বাংলাদেশকে ওই মহিলাদের দিয়ে যে কটন সেলাই করার বস্ত্র বিপণনের সেলাই করার কাজটা করেন, তার সাপ্লাই অর্ডার অলরেডি বন্ধ করে দিয়েছে। মানুষ তো না খেতে পেয়ে মরবে। তার মধ্যে যদি ভারতবর্ষ বিদ্যুতে হাত গুটিয়ে নেয়, মোহাম্মদ ইউনূস নয় ফ্লাইট ধরবেন প্যারিসের। বাংলাদেশের গরিব মানুষগুলো যাদের নিয়ে রাজনীতি করছেন, নোংরা রাজনীতি করছেন, ওখানকার এক শ্রেণীর ওই তথাকথিত বিএনপি এবং জামাতরা, তারা কোথায় পালাবে? একটা রাজ্যে বাংলাদেশকে পরিণত করবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা বাংলাদেশিরা গাইতে পারবে না, কেন গলায় সুরও বেরোবে না, স্বরও বেরোবে না, পেটে অন্নও জুটবে না। মোহাম্মদ ইউনূস সেই দিকে কিন্তু নিয়ে যাচ্ছে।